আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জানাচ্ছি শুভ সকাল। আজকে আমি দেখাতে চলেছি কিভাবে গরুর মাংস দিয়ে অ্যাঙ্কার ডাল রেসিপি করা যায়। দেখিয়ে নিই। এখানে আমি 2 থেকে 3 পিস গরুর মাংস ছোট ছোট করে কেটে রেখেছি। আর ডালটা আমি কাল রাতে সিদ্ধ করে রেখেছিলাম, যাতে সকালে উঠে এটাকে ঝটপট রেডি করে নিতে পারি। আপনাদের হাতে সময় থাকলে আপনারা যখনটা তখনই করে নিতে পারবেন। এখানে আমি হাফ টেবিল চামচ সরিষার তেল দিয়েছি। আপনারা চাইলে সয়াবিন তেলও ইউজ করতে পারেন, তবে সরিষার তেলটা দিলে একটু ভালো হয়। তারপর আমি দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি সব কিছু একসাথে দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। যখন এটা হালকা ভাজা ভাজা হয়ে আসবে তখনই 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিবেন। আপনারা ডালের পরিমাণ বুঝে, মাংস আর ডালের পরিমাণটা বুঝে মশলাগুলো ইউজ করবেন, বারবার বলছি। তার রসুনটা ভালো মতো কষানো হয়ে গেলে এখানে হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিবেন। তারপরে 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেবেন। ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে একটু পানি অ্যাড করবেন। হালকা একটু পানি অ্যাড করে এটাকে আবারও ভালো মতো কষাবেন। ভালো মতো কষানো হয়ে গেলে এখানে পরিমাণ মতো লবণটা দিয়ে দিবেন। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিবেন। আমি এখানে 3 টেবিল চামচ লবণ দিয়েছি। 2 থেকে 3 সেকেন্ড অবধি এটাকে কষালাম। তারপর এখানে আমি হাফ টেবিল চামচ জিরা ফাঁকি দিয়ে দিলাম। তারপর এটাকে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে যখন কষানো হয়ে যাবে, যখন দেখবেন যে মশলার ভিতর থেকে তেল বেরিয়ে আসছে আর পানিটা শুকিয়ে গেছে, তখনই মাংসটা অ্যাড করে দিবেন। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন যে মাংসটুকু আমি কেটে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব। যতক্ষণ অবধি এই মাংসটা আমার সিদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি এটাকে আমি কষিয়ে নিব। 2 থেকে 3টা কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। তো এটা পরোটার সাথে খাবো সকালের নাস্তায়, তাই এটা একটু ঝাল ঝাল করলে ভালো লাগবে। চুলাটা কম আঁচে রেখে এটাকে ভালো মতো কষিয়ে নেবেন। দেখুন আমারটা একটু পানি বেরিয়ে এসেছে হালকা হালকা, আর পানি অ্যাড করা লাগবে না। এই পানিতেই মাংসটা যাতে সেদ্ধ হয়ে যায়। দেখুন পানিটা শেষ হয়ে যাওয়ার পর যখন দেখবেন যে মশলার থেকে তেল বেরিয়ে আসছে, তখনই আপনারা ডালটা দিয়ে দিবেন। ডালটা দিয়ে সুন্দর মতো এটাকে কষিয়ে নেবেন। আবারও 3 থেকে 4 মিনিট কষানোর পর যখন একটা বুঝতে পারবেন যে এটা কষানো হয়ে গেছে, তখন একটু চাট মশলা বা ধনিয়ার গুঁড়ো যেটাই হোক একটু অ্যাড করে দিবেন, তাহলে ফ্লেভারটা একটু সুন্দর আসবে আর খেতেও খুব অসাধারণ লাগবে। আমার এটা ভালো মতো কষানো হয়ে গেছে। এখন আমি এখানে 1 কাপ গরম পানি অ্যাড করে নিব। গরম পানি অ্যাড করলে সুবিধাটা হয় কি, রান্নাটা খুব তাড়াতাড়ি হয় আর যে খাবারগুলো ওটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। 1 কাপ পানি অ্যাড করার পর এটাকে 2 থেকে 3 মিনিট জাল করে নেবেন। আমার ডালটা হয়ে গেছে। এই ডালটা এভাবে রেডি করে নিলে পরোটার সাথে বা ভাতের সাথে খেতে অনেক সুস্বাদু লাগে। আমরা সকালের নাস্তায় পরোটার সাথে খাবো, তাই পরোটাও ভেজে নিলাম। একবার বাসায় বানিয়ে ট্রাই করে দেখবেন, সত্যিই এটা খেতে খুব অসাধারণ লাগে। আমার নাস্তাটা রেডি হয়ে গেছে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।